আরে দেখছেন, আমি একটু আগে বললাম না, যে লোকটা এখানে আসছিল মারা গেছে। বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না ভাই, মৃত্যু কারো কয়ে আসে না। ওই লোকটা বাচ্চা বের হয়েছে, কোরআনের মাহফিলে বাদশা চলে যাচ্ছে, তার কোরআনের মাহফিলে ও শুনবে, আল্লাহ লোকটাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেল। আল্লাহ যেন এই লোকটাকে জান্নাতবাসী করো, ধরে কোন আমি। এই তো গতকাল একটা লোক ওয়াজ করতে করতে, একটা আলেম ওয়াজ করতে করতে স্টেজের মধ্যে মারা গেছে। আজকে আকাশ ব্যাপারীর বাড়ি কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে এসে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই মাত্র। কয় মিনিট আগে এখানে বসে আসিল ভাই, এরা তো আজকে আমার শ্রোতা, আপনাদের সাথে আসছে, ভালো মানুষ আসছে, এখান থেকে একটু পয়সা গেছে, চলে গেছে, লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই ভাইটাকে জান্নাত নসিব করো, তোরে কোন আমি। আল্লাহ জীবনের সব গুলো মাফ করে দাও। ভাইজান বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না। কয়দিন আল্লাহ আল্লাহ মৌ দেখছেন তো, এখনো বাহাদুরি করতেইছেন। আমি কি বলবো না বলবো, আপনি নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। এখনো গাড়ি সব, এখনো হুঁশ পেরে না মানুষ। বাবা এই যে মেলার মধ্যে ঘোরাফেরা করলে, এখন এসে বসে গেছে কোরআনের মাহফিলে। আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি, এ ভালো কাজে আসছে, জান্নাতের বাগানে আসছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি মন্তব্য করলাম, লোকটা তো জান্নাতবাসী হবে ইনশাআল্লাহ। তার কবরে করা যাব তুমি, সল যাব তুমি সহজ করে দিও, আমিন কম। তারপরে মানুষের হুঁশ হচ্ছে না। আল্লাহ এটা আঙ্গুল দিয়ে দেখা দিল, জাঙ্গালের মানুষ দেখো আমি আল্লাহ কি করতে পারি। আপনাদের সাথে কথা বলছে, এখানে বসে কথা বলছে, উনি নিজে বলছে বাদশা আনজারে আইসে হুজুরে ওয়াজ শুনে আখিরে মোনাজাত দিয়ে যাব। লোকটা কথা বলাও শেষ, আমি দেখতেইছি। আমার এক ভাই ভাবছে যে কোনো কিছু হয়েছে, পিঠে এরকম একটা থাপড়া দিয়েছে, যে দম তো বাদকে আসতেই পারে, ওনার চেষ্টা কম করে নাই। আল্লাহ এই লোকটার কবরে করে যাব মাফ করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ লোকটার উপর আমরা রাজি খুশি হয়ে গেলাম, হাজার হাজার মানুষ নিয়ে, তুমি তোমার বান্দার উপরে রাজি খুশি হয়, আমিন কর। আল্লাহর নবী যখন নবী হয়েছে, আবু জেহেল তো মানে নাই, তার আপন চাচা আবু লাহাব নবীকে নবী বলে মানে নাই, যে আমার ভাতিজা নবী হবে, সে নেতা হয় আমাদের নেতৃত্বে দিবে, তারই কথা আমরা শুনবো। কথা কয় না পাবলি। দেখেন আপনার বংশের মধ্যে যদি আপনার একটা ভাতিজা কেউ যদি নেতা হয় ওঠে, প্রধান হয়ে ওঠে, চাচা জ্বালাপোড়া করে, আমার ভাতিজের নেতৃত্ব আমি মানবো, ভাই কাজে তোর নেতৃত্ব আমি মানবো, মানে না বাইর নেতৃত্বে তুমি মানবে না, মানুষের চামচ হোগা, কত কত এরা না মানুষের চামচ হইতে চায়, কিন্তু বাইর নেতৃত্বে মানবে না, কথা কর না কে। এই তো আমাদের দেশের অবস্থা। কথা কি অবস্থা বলতেছি? ভাই একটা বড় হয়ে গেছে তাক মানে না। ভাই গ্রামের মধ্যে একটা আলেম যদি হয়, বড় যদি মৌলানা হয়, বাইরের মানুষ তাকে সম্মান করে, এলাকার মানুষ ওর পিছনে নামাজ পড়া লাগবে আমার, এর মানে হলো হিংসা। একটা ধনীর ছেলে লেখাপড়া করতেছে আর গরিবের ছেলে লেখাপড়া করতেছে, করতে করতে মেট্রিক পরীক্ষা দিছে, গরিবের ছেলে পাস করছে, ধনীর ছেলে পাস করে নাই। কাকেবা তোমার ছেলেকে এত কিছু খাওয়া, পোলাও কুরমা, এরপরে ফলমূল খাওয়া, তার তো 5 নম্বর ভালো হয় নাই, কে ফেল যাওয়া দেওয়া বাপ, কোনো রকম টাইনে ছিঁড়ে পাস করছে। আর গরিবের ছেলে না করে, চাকরি পাবে না। কথা কি বুঝতেছেন? যে গরিবের ছেলে আবার আয়ে পাসও করছে, কে কি বাবা, সে না আয়ে পাস করলো, তোমার ছেলে টাইনে ছিঁড়ে পাস করলে না করে, আমার টাকা আছে, চাকরি পাবে না। ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে, কেবা মাস্টার ডিগ্রি পাস করছে, তোমার ছেলে ফেল করছে, এবার ফেল করে ফেলছে। গরিবের ছেলেগুলো পারবে না, ফ্যান খায় আর রুটি খায়, পাস না করে, চাকরি পাবে না, এর মানে টাকা নাই। ধরো চাকরিও পাইছে, কি ব্যাপার, তুমি গরিবের ছেলে চাকরি পাবে না, তোমার ছেলে ফেল করছে, এখন না চাকরি পেলে ওর হাতে মেয়ে বিয়ে দেবো। কথা কয় না রে, অবস্থা কিন্তু তাই। যখন ঠিক কিনা বহুত দেখে আইছি। এই জন্য গ্রামের আলেম যদি হয়, হিংসা না করে, সে আলেম
তাকে আগে দিয়ে নামাজ শিক্ষা দেন। অনেক ছাত্র আছে এলাকার ছোট ছোট সালবাল মাদ্রাসা পড়াশোনা করতেছে, যে বিসমিল্লাহ জানে না, ওই ছেলে তখন হাফেজ ছেলে, আপনি যদি আগে যায় হে লোক না, ওর পিছনে পড়বে না, তোরই পিছনে পড়বে, তোর বিসমিল্লাহ সহি নাই। কোথাও করে না, কথা বলে না, কথাকে অবাস্তব বলতেছি। এই হিংসামি বাদ দেন, হিংসামি বাদ দেন। আপনার ছেলে একটা গ্রামের মধ্যে একজন জ্ঞানী হচ্ছে, তাকে উৎসাহ দেন। একজন আলেম হচ্ছে, তাকে উৎসাহ দেন। একজন হাফেজ হচ্ছে, তাকে উৎসাহ দেন। গ্রামের একটা ছেলে বাইরের মানুষ সব মানে সম্মান করে, আর মানুষে এসে কয় যে তোমার গ্রামের এই ছাওয়ালটা খুব ভালো। এ কয় যে হ্যাঁ ওরই কথা কবা, তারও জন্য কথা কয়, এর মানে হলো হিংসা। কথা কেউ অবাস্তব বলতেছি, এখনই বাদ দেন। এর মানে তুমি হইতে পারবে না তার দ্বারায়। যেমন আকাশ ব্যাপারীর কথা, আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে খবর পাই যে হ্যাঁ আকাশ ব্যাপারীর বাড়ি যদি যান, গ্রামের নামও বলা লাগে না, আকাশ ব্যাপারীর কথা বললে কাজে এই রাস্তা দিয়ে চলে যান। আজকে হচ্ছে জিজ্ঞেস করছি আকাশ ব্যাপারীর বাড়ি যাওয়া, হুদু এই রাস্তা, অন্য লোকের নাম করলে আমার চেনে না, মানুষ হিংসা বেরিয়ে বাড়িতে। আকাশ ব্যাপারী এত নাম হইলে আমার, আরো শালা তোর নাম হবে না, তোর হিংসা তো ভিতরে। কথা বল, উচিত কথা বললেই তো আমি ভালো না, কি ভাব কথা কে অবাস্তব বলতেছি। হ্যাঁ শোনেন, এটা হলো ভাষা। হ্যাঁ খুব আদরের ডাক, বোঝেন না। এই যে ওয়াজ খালি বাড়া দিতেছেন আপনারা। মানে একজনের ছেলে থাকে হলো ঢাকা চাকরি করে, বিরাট চাকুরিয়া। তখন বাপ ডাক্তার দেখাবার গেছে, ডাক্তার দেখাবার যায় বাপ চলে আসবে, এদিনে ছেলে রিং দেয় নেই। কিন্তু দেখাইতে দেখাইতে রাত 9টা 9:30 হয়ে গেছে। বাবা চিন্তা করতেছে যে 9:30 এখন ডাক্তার আমাকে দেখবে, তো বাড়িতে যাইতে পারবো না, গাড়িও পাবো নি না। না কোরআনের কথা আমি উপদেশ দিয়ে বলতেছি না। আল্লাহ জীবন ভরা মানুষের আইল ঠেলছে, এখন তো কথা তো খারাপ লাগবেই। আচ্ছা আমি কি কোনো খারাপ কথা বলতেছি নাকি? কথাটাকে শুনে এলেন, অবস্থাটা কি? তাহলে আপনি বলেন আল্লাহ বলছে অকদা রব্বকা, হেবান আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লে ইয়েহু আমার বন্দিগি করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কার? আল্লাহ। তো বাবার কথা বলতেছি, পরে দেখেন নে কাঁদবি নিয়েতি। তো বাবা গেছে ছেলের বাড়ি 10টার সময়, যা গেটে নক করছে, বাবা কেডা, যাতে যে দরজা খুলছে, আব্বা আপনি এখানে আছেন? আমি ডাক্তারের কাছে আছি, 9টায় যাবো, কিন্তু 9টার সময় দেখছে আমি বাদ যেতে পারবো না, 10টা পরে আমি তোমার বাসায় আসছি, যেখানে ছেলের বাসা আছে। ছেলে বাবার থেকে খুশি হয়ে বউ বলতেছে তাড়াতাড়ি ওঠো, আমার আব্বা এসে তাড়াতাড়ি ভাত রান্না করো, আমার শরীর ভালো লাগতেছে না। উনি স্টার জলসা দেখতেছে, তোমার বাবা এসে এখন আমার রান্না বাড়া করার সময়, মুড়ি খাবেন কৌকা। বউ আরামে স্টার জলসা দেখতেছে, ছেলে বোর সাথে টাকাটাই করতেছে, এই তুই ভাত নাবি, আমি এখন ভাত নিতে পারবো না, পারলি তুই নেই খাওয়া। এখন দুইজন মারামারির অতিক্রম। বাপ কি চায় যে বেটার বউ মারামারি করুক আমার জন্য? তো বলতেছে আমার ক্ষুধা লাগে নাই, আমার খাওয়ার কাম শেষ করে আছি, তোমরা টাকাটাই করো, যাও শুয়ে থাকো গা। বাপ যা শুয়ে রয়েছে চিন্তা করতে, হায় রে বেটা কত কষ্ট করে মানুষ করছি, বেটার বউ এইরকম কাম করলো। 12টার সময় এই বোর ভাই আইছি, ভাই এসে নক করছে, কেডা? বউ কয় যাও। তখন কোথায় কেডা? তখন কোথায় আফা আমি। যেই কইছে আফা আমি, গাড়ির উপর আছিল কম্বল ফালাতে বিড়ালের মতো লোভ কিনে দরজা খুলে দিছে। যাতে তোর ভাই আইছে। যখন ভাই আইছে, ভাই এত রাত্রে কোনে আসিলি? কয় আমি ইন্টারভিউ দিবে রয়েছে, আমার দেরি হয়ে গেছে, চিন্তা করলাম বাইরে যাবো কিভাবে, রাত 12টা বাজে দিন তোমার বাড়িতে আসো। তাড়াতাড়ি করে গ্যাসের চুলায় আপনার গরুর গোস্ত তুলে দিয়েছে, ফিরে দেওয়া ছিল, মুরগির গোস্ত গরম ভাত দিয়ে খাবার দিছে। আচ্ছা আমি অবাস্তব কথা বলতেছি না, জানি আপনি বলতেন ওয়াজ করেন কোরআন হাদিসের, বোঝা লাগবে। আমার প্রত্যেকটা কথা যুক্তি আছে, কোরআন আছে, দলিল আছে। তখন ছেলে চিন্তা করতেছে, কে রে আমার বাবা 10টার সময় এসে শরীর ভালো না, আর ভাই আসলো 12টার সময় 3 তরকারি গরম ভাত। কয় তরকারি? 3 তরকারি গরম ভাত। ও চিন্তা করছে, হায় রে
আজকে যদি আমি হক আদায় না করি তাহলে তো আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো। তখন ওর হালাক যখন খাইবে দিয়ে বউ আমু দিয়ে যখন বলতেছে ভাই আর এক টুকরো গরুর গোস্ত দেই, ও করছে কি এত বড় যে লুটি বানায় বেলুন কিনা কি জানি কয়, কথা কয় না, বেলেন, বেলেনটা আবার বড়, তাও ইউকালেক্টার গাছের তো বার তো দিয়েছে আমুদে দিবে লিছে উঁচো দেখা দেখাতে মারছে বাড়ি, যে মাঠে ও মা কয়া উঠছে, ও মা কইছে আর একটা বসাইছে, বউ ধরে দৌড়েছে ওই বেললে, শালা দৌড়েছে ওই বেললে। কায় শালাক বলতেছে, শালা থর থর করে কায় দুলে ভাই আমার বোনেক মারেন কে কাতুয়ে দিকায়, কয় দেখ তোর শুয়ে রয়েছে কেনা, কয় আমার তাওই, কয় তোর তাওই আমার কি হয়, কয় আপনার বাবা হয়, আপনার আব্বা, কয় আমার আব্বা এসে বেলা রাত 10টার সময় তোর বোন রান্না করে নাই, আর তুই যখন আসিস কয়টায়, কয় 12টায় আসছি, 3 তরকারি গরম ভাত, 3 তরকারি, তাহলে তোর তুই 12টার সময় আসছিস, তোর পাতে হলে 3 তরকারি গরম ভাত, আর আমার আব্বা 10টার সময় আছে তার জন্য ভাত না দেনে তোর বোনে কি করা লাগবে, কয় দুলো ভাই কয়টা বাড়তেন, কয় 5টা, কয় আরো 20টা মারা ফরজ। কথা খারাপ বলতেছি বাপ, আপনি কথা ওই বলে নিয়ে গেছেন। আল্লাহ বলছে অকদা রব্বকা, বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইসানা, মা বাবার খেদমত করা, ছেলেদের আপনার ছেলে 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 মেয়েদের করতেই হবে, এটা ফরজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আপনি ওয়াজটা ওই বলে নিয়ে গেলেন, আপনি যা করছেন তাই ভাবতেছেন যে আমি যৌবনকালে মানুষের তেজ মারছি, মনকে হুদে হেরে তুলে ধরতেছে। এই জন্য আমি বুড়া মানুষের ওয়াজ করি না, আমি যুবকদের ওয়াজ করি। তোমরা জীবন ভরা মানুষের আল ঠেল চাও, মানুষের থাপ্পুর দিছ মারছাও, তার কাছ থেকে মাপ নেওয়া যদি বাঁচবে চাও। আমার ওয়াজ তোমাদের না, আমার ওয়াজ যুবকদের, যারা করো নাই তারা এখনো ফিরে আসো। কথা বল না কেন? বুড়া মানুষের ওয়াজ করি না, মানুষের অন্যায় করছো, ক্ষতি করছো, ওয়াজ কবি একটা মানুষের গালে থাপ্পড় দিছাও, তোর নামাজ তো পড়ে কোনো লাভ নাই, ওই লোকটা যদি মাপ না করে দেয়। কথা বল না কেন? আমি বুড়া মানুষের ওয়াজ করি না। এখন বুড়া কালে কাজে কাজে কি লাভ? ফ্যাক ফ্যাক করে কাঁদছে বোন বাগনির আপনার হক নষ্ট করে মসজিদে তো শালা কি কাদা কাঁদে, ফ্যাক ফ্যাক করে ফ্যাক ফ্যাক করে কান্দো, ওইখানে মাপলে ঠিক কিনা বলুন? এক ওষুধ কথা বললি বাদ সংসারই ভালো না। আমার কথা বোঝা লাগবে যে কথা কোথার থেকে কোথায় নেই। আরে দেখছেন, আমি একটু আগে বললাম না যে লোকটা এখানে আসছিল মারা গেছে, বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না ভাই, মৃত্যু কারো কয়ে আসে না। ওই লোকটা বাচ্চা বের হয়েছে, কোরআনের মাহফিলে বাদশাহ অন্তরে যাচ্ছে, তার কোরআনের মাহফিলে ও শুনবে, আর লোকটাকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেল। আল্লাহ দিন এই লোকটাকে জান্নাতবাসী করো, ধরো কর আমি। এই তো গতকাল একটা লোক ওয়াজ করতে করতে, একটা আলেম ওয়াজ করতে করতে স্টেজের মধ্যে মারা গেছে। আজকে আকাশ ব্যাপারী বাড়ির কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে এসে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এই মাত্র। কয় মিনিট আগে এখানে বসে আসিল ভাই, এরা তো আজকে আমার শ্রোতা, আপনাদের সাথে আসছে, ভালো মানুষ আসছে, এখান থেকে একটু পয়সা গেছে, চলে গেছে, লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই ভাইটাকে জান্নাত নসিব করো, তোর কোন আমি আল্লাহ জীবনের সব গুণে মাফ করে দাও। ভাইজান বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না। কয়দিন আল্লাহ আল্লাহ মউত দেখছেন তো, এখনো বাহাদুরি করতেইছেন। আমি কি বলবো না বলবো, আপনি নিজের দিকে টানে নিয়ে যাচ্ছেন। এখনো গাড়ি সব, এখনো হুঁশ পেরে না মানুষ। বাবা এই যে মেলার মধ্যে ঘোরাফেরা করলে, এখন এসে বসে গেছে কোরআনের মাহফিলে। আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি, এ ভালো কাজে আসছে, জান্নাতের বাগানে আসছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি মন্তব্য করলাম লোকটা তো জান্নাতবাসী হবে ইনশাআল্লাহ। তার কবরে করা জব তুমি সল জব তুমি সহজ করে দিও, আমিন কম। তারপরে মানুষের হুঁশ হচ্ছে না। আল্লাহ এটা আঙ্গুল দিয়ে দেখা দিল, জাঙ্গালের মানুষ দেখো আমি আল্লাহ কি করতে পারি। আপনাদের সাথে কথা বলছে, এখানে বসে কথা বলছে, উনি নিজে বলছে বাদশাহ আনসারে আইসে হুজুরের ওয়াজ শুনে আখিরে মোনাজাত দিয়ে যাবো। লোকটা কথা বলাও শেষ,
আমি দেখতেছি। আমার এক ভাই ভাবছে যে কোনো কিছু হয়েছে, পিঠে এরকম একটা ঠাপড়া দিয়েছে যে দম তো বাটকে আসতেই পারে, ওনাও চেষ্টা কম করে নাই। আল্লাহ এই লোকটার কবরে করে যাব মাফ করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ লোকটার উপর আমরা রাজি খুশি হয়ে গেলাম, হাজার হাজার মানুষ নিয়ে, তুমি তোমার বান্দার উপরে রাজি খুশি হয়। আমিন কোন জনগণ আমিন। এই জন্য বাহাদুরি করেন না। কয়দিন দুনিয়ার বাহাদুরি, হাতটা সত্যমাল মাকাবির, হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে। আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে সেদিন কেউ আপনার আমার পাশে যাবে না। আমার ভাইয়েরা, আমার জাঙ্গালিয়ার ভাইরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? তাহলে আল্লাহ মা বাবার খেদমত করার কথা বলছে কি বলে নাই? জোরে কোন। অনেক মা বোন আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে। মা আপনার স্বামী নামাজ পড়ে, আপনারা জামাতে যায় তো মসজিদে নামাজ পড়তে পারেন না। আপনার স্বামী যখন মসজিদে যাবে মা, আপনি আপনার স্বামীকে ওযুর পানি আগা দিবেন, এরপরে আপনার পাঞ্জাবিটা এনে দিবেন, স্বামী এই পাঞ্জাবি নেন মসজিদে যান, টুপিতে মাথায় পরা দিবেন। স্বামী আপনার জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। যখন সুবহানাল্লাহ। আর স্বামী যখন ডাক দিবে, স্বামী যখন কাজের থেকে আসবে, আটের থেকে আসবে, বাজার থেকে আসবে, মাঠের থেকে আসবে, মা আপনি আমার আপনার স্বামীর পাশে দাঁড়াইয়া মুখের দিকে তাকাই আপনি মুচকি হাসি দিবেন। আপনার সামনে থেকে দুইটা দাঁত যদি বের হয়, স্বামী যদি দেখে দুইটা, আপনার নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনি যদি হাসি দেন মা, যদি চারটা দাঁত বের হয়, স্বামী যদি চারটা দাঁত দেখে, চারটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। ও মা, স্বামীর মুখের দিকে তাকাই আপনি হাসি দিলেন, যদি আপনারও ছয়টা দাঁত বের হয়, ছয়টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সিল্লাখন আল্লাহু আকবার। এই ওয়াজ করছি, এক বুড়ো আমার সামনে বসে বলতেছে, হুজুর যাদের দাঁত আছে বিবি হাসি দিলি দাঁত থেকে সওয়াব পায়, আমার বুড়ির তো দাঁত নাই। কে? তা আমি বললাম তোমার বুড়ির দাঁত নেই, আমি এখন কি করবো? কার বুড়ি এখন যদি হাসে মুসলিম হি করে হাসে, তখন বুড়ির যখন দাঁত আসলে তখন তো হাসি দিছে, কাহে কম দেখছেন দাঁত, কাহে দেখছি, কয় তখনও সোয়াব আপনি পাইছেন। সুবহানাল্লাহ। মারে স্বামী আসবে, অভিষেক আছে, হয়তো সাহেব গালি দিছে, মনটা খারাপ, মাঠে গেছে মনটা খারাপ, ব্যবসা করতে গেছে লস গেছে মনটা খারাপ, বাড়ির যখন আসবে আপনার মুখের দিকে তাকাইয়া সব আপনি যখন হাসি দিবেন, স্বামী সব দুঃখ ভুলে দেবে। আর এসে দেখা যায় আপনারই মনে এরকম আচ্ছা, স্বামী ডাক দেয়, সালমার মাও, কথা কয় না। ও সালমার মাও, কথা কয় না। ও সালমার মা, একই একই এরকম মা বোনের আছে না নাই? ভালো হন, ভালো হন, স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমতে আপনার জান্নাত। আগেকার মাওলানারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের নিচে বৃষ্টির বেহেস, এটা একেবারেই মিথ্যা কথা, একেবারেই মিথ্যা কথা। হ্যাঁ, স্বামীর খেদমতে বেহেস। সুবহানাল্লাহ। একজন করছে কি, মা ফাতেমার মতো মানুষ মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিছে। হযরত আলী অজু দিছে, মা ফাতেমা নিজে স্বামীকে অজু দেওয়াইছে। আমাদের বিবিরা কয়দিন অজু দেওয়ায়? কথা কি বুঝতেছেন? মারে হযরত ফাতেমা আর হযরত আলী ওযু দিছে, মা ফাতেমা বদনা দিয়ে পানি ঢেলে দিছে, এরপরে বাদান পানি ঢেলে দিছে, হযরত আলী দোতো করছে, এরপরে হযরতে ফাতেমা বলছে স্বামী আপনার পাটা তুলের উপরে রাখেন, আর মা ফাতেমা এক হাত দিয়ে পানি ঢালছে। ফাতেমা রুকুর পজিশনে পিঠের উপর হাত দিয়ে হযরত আলী দাঁড়া আছে। ফাতেমা এক হাত দিয়ে পানি ঢালে আর এক হাত দিয়ে স্বামীর পাটা সুন্দর করে ধোতো করা দিয়া, কমপ্লিট শাড়ির আঁচল দিয়া, ওড়না দিয়া, হাতের পানি মুখের পানি মুছে দিয়া, দাড়ি ধরিয়া চুমা দেয়। সুবহানাল্লাহ। আর আমাদের বিবি দাড়ি ধরে চুমো দিবে, আমাদের দাড়ি নাই কে?
70 বছরিয়া বুড়া মানুষ, মুখের দাড়ি কাটে, সাত পেল্লা গাইয়াছে ভাই, রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক ভাব, ও তার যৌবনের বাপ। দাড়ি কাইতে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, মনে নায়ক নায়ক বাপ। তাহলে মা ফাতেমার মতো মানুষ স্বামীর অজু করা দিছে, সুবহানাল্লাহ। এটা তোর অজু শেষ, হযরত আলী খাটের উপরে বসে, মা ফাতেমা খাটের নিচে বসিয়া স্বামীকে বলে, স্বামী রে আপনার পাটা টান করিয়া দেন, দুইটা পা টান করে দেন। হযরত আলী খাটের উপরে শুয়ে আছে আর হযরত ফাতেমা খাটের নিচে বসে, কথাটা কে বাজান বুঝতেছে না।